এটি হলো সাহারা, পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে গরম, সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে বিরান অঞ্চল। এটি মানুষের উদ্ভবের আগ থেকেই পৃথিবীতে রয়েছে। এখানে সূর্য ওঠার পরই তাপমাত্রা ৫৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছে যায়, আর রাত হলেই সেই একই বালু এতটা ঠান্ডা হয়ে যায় যেন বরফে পরিণত হয়েছে। এমন প্রতিকূল পরিবেশে কোনো প্রাণী, পাখি বা কীট বা মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব। এই কারণে অঞ্চলটি প্রায় জনশূন্য এবং অনুর্বর হয়ে পড়ে আছে, যেখানে কেবলমাত্র সবচেয়ে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে সক্ষম বিরল প্রাণীগুলি বাস করে। সাহারা মরুভূমির প্রান্তবর্তী অঞ্চল এবং কিছু অভ্যন্তরীণ এলাকায় কিছু বেদুইন জাতিগোষ্ঠী বসবাস করে। তারা বালু দিয়েই তাদের ঘরবাড়ি তৈরি করেছে, কারণ তাদের কাছে ঘর নির্মাণের জন্য অন্য কোনো উপকরণ নেই। এরা আধুনিক বিশ্বের সঙ্গে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন। কিন্তু এর থেকেও বেশি চমকপ্রদ বিষয় হল, সাহারার একেবারে মাঝখানে এমন কিছু উপজাতি রয়েছে যারা আধুনিক সভ্যতা সম্পর্কে কিছুই জানে না। মনে হয় যেন তারা এখনও শত শত বছর পুরনো যুগে বাস করছে। এই উপজাতিদের বেদুইন বলা হয়, যারা সাহারার সবচেয়ে কঠিন পরিবেশে শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের পশুপালন করে জীবনযাপন করছে। তারা মরুভূমির সীমিত জলাধার ও ওয়াইসিসের উপর নির্ভর করে বেঁচে থাকে এবং তীব্র গরম ও পানির অভাবের মধ্যেও টিকে থাকার এক অসাধারণ শারীরিক সামর্থ্য গড়ে তুলেছে। তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে এবং বাইরের জগতের সঙ্গে তাদের প্রায় কোনো যোগাযোগ নেই। যদি এখান পর্যন্ত আপনার কাছে কিছুই অদ্ভুত না মনে হয়ে থাকে, তাহলে এখন অবাক হওয়ার সময় এসেছে, কারণ আজ আমরা আপনাকে সাহারা মরুভূমির এমন কিছু অবিশ্বাস্য, রহস্যময় এবং অজানা তথ্য জানাতে চলেছি যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। সাধারণত যখনই আমরা সাহারা নামটি শুনি, তখন আমাদের মনে শুধু প্রচণ্ড রোদ, তীব্র গরম, শুষ্ক আবহাওয়া এবং দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত বালুর চিত্রই ভেসে ওঠে। কিন্তু বাস্তবতা হল, এই অঞ্চল একসময় খুবই সবুজ ও উর্বর ছিল। কোটি কোটি বছর আগে এই এলাকা ছিল এক বিশাল সমুদ্রের নিচে। ধারণা করা হয় প্রায় ২৫ কোটি বছর আগে সাহারা অঞ্চল সমুদ্রপৃষ্ঠের নিচে ছিল এবং সেই সময়ের প্রবল জলচাপের কারণে এখানে মোটা লাইমস্টোনের স্তর তৈরি হয়। কালের প্রবাহে যখন পৃথিবীর টেকটনিক প্লেটগুলো সরে যেতে শুরু করে, তখন আফ্রিকা ও ইউরোপ মহাদেশের মধ্যবর্তী ভূমি ধীরে ধীরে ওপরে উঠে আসে। এর ফলে সমুদ্র শুকিয়ে যেতে থাকে এবং সেই জায়গাটি ধীরে ধীরে মরুভূমিতে রূপান্তরিত হয়। যখন সমুদ্র শুকিয়ে যায়, তখন লাইমস্টোনের ওপর শুষ্ক মরুভূমির বাতাস ধাক্কা দিতে শুরু করে এবং ধীরে ধীরে সেই স্তরগুলো ভেঙে বালুতে পরিণত হয়, যা আজ পুরো সাহারা জুড়ে ছড়িয়ে আছে। যেখানে লাইমস্টোনের পরিমাণ বেশি ছিল, সেখানে সাদা বালুর টিলা বা হোয়াইট স্যান্ড ডিউনস, এবং যেখানে সিলিকার পরিমাণ বেশি ছিল, সেখানে হলুদ বালুর টিলা বা ইয়েলো স্যান্ড ডিউনস তৈরি হয়েছে। আজও বিজ্ঞানীরা সাহারা মরুভূমিতে বিভিন্ন উদ্ভিদ এবং সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম খুঁজে পান, যা প্রমাণ করে যে এই এলাকা একসময় সমুদ্র ও ঘন অরণ্যে পরিপূর্ণ ছিল। সাহারা প্রায় ৯২ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, অর্থাৎ এটি ভারতের চেয়েও প্রায় দ্বিগুণ এবং পুরো ইউরোপের সমান। এটি পৃথিবীর সবচেয়ে বড় বালুময় মরুভূমি। তবে বৈজ্ঞানিক সংজ্ঞা অনুযায়ী পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমির মধ্যে সাহারা তৃতীয় স্থানে রয়েছে। প্রথম দুটি হল অ্যান্টার্কটিকা ও আর্কটিক, যা বরফে ঢাকা শীতল মরুভূমি। কিন্তু যদি শুধু বালুর পরিমাণের দিক থেকে দেখা হয়, তাহলে সাহারাই বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি। সাহারা আফ্রিকার প্রায় ১/৩ এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি মালি, মরক্কো, মৌরিতেনিয়া, আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, নাইজার, চাদ, সুদান ও মিশর সহ মোট ১০টি দেশের ওপর ছড়িয়ে আছে। সাহারা শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থই হল মরুভূমি। এই বিস্তীর্ণ অঞ্চলে আজও নানা রহস্যময় জিনিস আবিষ্কৃত হচ্ছে। যেমন ধরুন, ৩ জুন ১৯৬৫ যখন নাসার জেমিনি 4 মিশন চলছিল, তখন মহাকাশযাত্রীদের মহাকাশযান সাহারা মরুভূমির ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। সেই সময় তারা সাহারার কিছু অংশে অদ্ভুত গঠন এবং আলো বিচ্ছুরণ করতে থাকা অঞ্চল দেখতে পান, যা আজও রহস্য রয়ে গেছে। ১৯৬৫ সালে নাসা যখন জেমিনি 4 মিশন চালু করে, তখন মহাকাশযানে থাকা অ্যাস্ট্রোনট জেমস ম্যাকডিভিড মহাকাশযানের জানালা দিয়ে সাহারা মরুভূমির দিকে তাকিয়ে একটা অদ্ভুত গঠন দেখতে পান। সেই দৃশ্য দেখে তিনি চমকে যান এবং সাথে থাকা এডওয়ার্ড হোয়াইটকে
দেখাতে ইশারা করেন। আসলে তারা মরুভূমির ঠিক মাঝখানে একটা বিশাল মানব চোখের মতো গঠন দেখতে পান, যার মধ্যে চোখের মণির মতো একটা অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। এই রহস্যময় গঠনের প্রথম স্পষ্ট ঝলক মানুষের চোখে পড়ে 1965 সালে, কিন্তু এটি প্রথম ধরা পড়েছিল 1945 সালে তোলা এরিয়াল ফটোগ্রাফিতে। চোখের মতো এই গঠনটি এতটাই বিশাল যে এর ব্যাস 50 কিলোমিটারেরও বেশি। কেউ যদি এর কেন্দ্রে দাঁড়িয়ে থাকে তবুও সে বুঝতে পারবে না যে সে এক বিশাল গঠনের কেন্দ্রবিন্দুতে আছে। এই গঠন কেবলমাত্র মহাকাশ থেকে পুরোপুরি দেখা সম্ভব। পরে এর নাম দেওয়া হয় আই অফ দ্য সাহারা বা রিস্যাট স্ট্রাকচার, কারণ এটি মরক্কোর তেনেরির রিস্যাট পর্বতমালার কাছাকাছি অবস্থিত। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন এই গঠনটি কোনো উল্কাপিণ্ডের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে, কিন্তু এলাকায় এমন কোনো ইম্প্যাক্ট ক্রেটারের প্রমাণ পাওয়া যায়নি। যখন এই সম্ভাবনাও খারিজ হয়ে যায়, তখন প্রশ্ন ওঠে, এত নিখুঁত গোলাকার গঠন কিভাবে তৈরি হলো? এর আজও কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবে ইতিহাসবিদদের কাছে এর একটা পরিষ্কার ব্যাখ্যা আছে। বহু ইতিহাসে পরীক্ষিত দলিল ও মানচিত্র এই গঠনটির তুলনা প্লেটো কর্তৃক বর্ণিত এক প্রাচীন ও হারিয়ে যাওয়া সভ্যতা আটলান্টিসের সঙ্গে করা হয়। প্লেটো লিখেছিলেন যে আটলান্টিস ছিল এক উচ্চতর উন্নত সভ্যতা, যার নগরী বৃত্তাকার বা গোলাকার নকশায় নির্মিত ছিল এবং একাধিক ব্রিজের মাধ্যমে সংযুক্ত ছিল। রিস্যাট স্ট্রাকচার ও প্লেটোর আটলান্টিসের বিবরণের মধ্যে এতটাই মিল আছে যে অনেক ইতিহাসবিদ মনে করেন এটি সেই হারিয়ে যাওয়া নগরীই ছিল। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের মানচিত্রেও আফ্রিকার পশ্চিম অঞ্চলে আটলান্টিসের অবস্থান চিহ্নিত করা আছে, যা আজকের মানচিত্র অনুযায়ী সাহারা মরুভূমির রিস্যাট স্ট্রাকচারের অবস্থানের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। সাহারা মরুভূমির বালিয়াড়ির মাঝখানে কিছু প্রাকৃতিক ওয়াসিস পাওয়া যায়, যেখানে অল্প পরিমাণে পানি ও সবুজ গাছপালার উপস্থিতি থাকে। আইএনডি প্ল্যাটু নামের একটি ওয়াসিসে আজও কুমির দেখা যায়। বিজ্ঞানীদের মতে এই কুমিরগুলো কয়েক হাজার বছর আগে থেকেই সেখানে বসবাস করছে, যখন সাহারা ছিল এক সবুজ, উর্বর এবং পানিতে ভরা অঞ্চল। এমনকি 1940 সাল পর্যন্ত সাহারায় আফ্রিকান সিংহ দেখা যেত, যদিও বর্তমানে তারা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সাহারা মরুভূমির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মানবজাতির অস্তিত্বের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, কারণ প্রতি 51,000 বছর অন্তর পৃথিবীতে একটা মিনি আইসেজ বা ক্ষুদ্র বরফ যুগ আসে, যার ফলে পৃথিবীর অন্যান্য অংশে বরফে ঢাকা পড়ে যায়। কিন্তু আফ্রিকা, বিশেষ করে সাহারার অঞ্চল কখনোই এতটা ঠান্ডা হয়নি যে সেখানে জীবন টিকে থাকতে না পারে। তাই বিজ্ঞানীরা বিশ্বাস করেন মানুষের উৎপত্তি আফ্রিকা থেকেই হয়েছে এবং সেখান থেকেই মানবজাতি ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাহারা মরুভূমি এখন ক্রমাগত বিস্তৃত হচ্ছে। গবেষণা বলছে প্রতি 100 বছরের আয়তন 10 গুণ পর্যন্ত বাড়তে পারে। এর মানে হল, যদি সাহারা মরুভূমির বিস্তার কন্ট্রোল করা না যায়, তাহলে একদিন সাহারা পুরো আফ্রিকা মহাদেশকে গ্রাস করে ফেলতে পারে। গ্লোবাল ওয়ার্মিং এবং ভ্রাম্যমাণ তাপমাত্রার কারণে শুধু মরুভূমি বিস্তৃতই হচ্ছে না, বরং আফ্রিকায় দুর্ভিক্ষ ও জলসংকটও দ্রুত বেড়ে চলেছে। আফ্রিকার প্রায় 90% জনসংখ্যা বৃষ্টির পানির ওপর নির্ভরশীল, আর যদি সাহারার বিস্তার থামানো না যায়, তাহলে সবুজ বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে এবং শুধু মানুষ নয়, বন্য প্রাণীরাও মারাত্মক সংকটে পড়বে। এই কারণে আফ্রিকার বিভিন্ন দেশ মিলিতভাবে দ্য গ্রেট গ্রিন ওয়াল নামক একটি প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পে 7,600 কিলোমিটার দীর্ঘ এবং 15 কিলোমিটার প্রস্থের একটি সবুজ বৃক্ষ প্রাচীর তৈরি করা হবে, যার উদ্দেশ্য হল সাহারার বিস্তারকে থামানো এবং মরুভূমিকে ঠেকানো। তো বন্ধুরা, এই ছিল সাহারা মরুভূমি সম্পর্কিত কিছু রহস্য ও বিপদ, যা আজও মানুষের বোধের বাইরে। আপনাদের এই তথ্য কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।